আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো সকাল 7:30 থেকে আমার স্টাডি সেশন আজকে শুরু করেছি। আমি আজকে 6:30 থেকে একদম টানা 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত পড়াশোনা করার চেষ্টা করব। তো আমার যেহেতু এখন মাস্টার্স এক্সাম চলছে, আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে পরীক্ষা দিচ্ছি। তো তার জন্য আমার এই প্রিপারেশনটাই আগে গোছানো হচ্ছে। আপাতত জব প্রিপারেশনের পড়াশোনা অফ রেখেছি। প্রথমেই আমি যেই টপিকগুলো রয়েছে, মানে প্রশ্নের যেই মেইন টপিকগুলো থাকে, সেগুলো আমি আগে নোট করে নেব। কারণ এগুলো নোট করে নিলে পরবর্তীতে এটা রিভিশন দিতে খুবই সহজ হয় আর মনে থাকে। আমি পরীক্ষার আগে যেটা করি, আমি গিয়ে 2 দিন আগে থেকেই নোট করা স্টার্ট করে দিই, যাতে পরীক্ষার আগের দিন রাতে আমি ওগুলো ভালোভাবে আমার একদম জানি বারবার করে পড়ার ফলে যেন আমার মনে থাকে, পরীক্ষার হলে যাতে ভুলে না যাই। আমি ফার্স্টে গিয়ে প্রশ্নগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার এসেছে, তারপর যে প্রশ্নগুলো আমাদের টিচার্সরা আমাদেরকে সাজেশন আকারে তৈরি করে দিছে, আমি ওগুলো থেকে কোশ্চেনগুলো বেছে নিয়ে যেগুলো কোশ্চেন বেশি আসে ওগুলো আমি নোট করে নিই। আর ওই পয়েন্টগুলো আমি আলাদা করে লিখে রাখি, যাতে এগুলো আমার মনে থাকে। সকালবেলা পড়াশোনা করতে পারলে আপনি যদি দিনে অন্য 5 ঘন্টাও পড়েন, অন্য সময়ে যেমন দুপুরবেলা, বিকেলবেলা অথবা রাতের বেলা, কিন্তু সকালবেলার 1 ঘন্টায় ওটা কভার হয়ে যাবে। কারণ সারা রাত ঘুমানোর পরে ব্রেনটা একদম ফ্রেশ থাকে। সকাল সকাল উঠে ফজরের নামাজটা পড়ে জাস্ট আল্লাহর নাম নিয়ে বইটা খুলতে পারলে মানে দিনটা এত ভালো যায়, এটা বলার মতো না। আর একটা অন্যরকম একটা প্রশান্তি কাজ করে মনের মধ্যে। যদিও আমি সকালবেলা মাঝে মাঝে ব্যায়াম করি, মাঝে মাঝে করি না, আসলে টাইম ম্যানেজমেন্টটা ঠিক মতো করতে পারছি না। তবে ইনশাল্লাহ ভেরি সুন একদম প্রপার একটা রুটিন বানাবো এবং রুটিন মাফিক চলাফেরা করার চেষ্টা করব। আসলে একটা জিনিস ভেবে দেখলাম যে আমাদের উচিত কিন্তু টাইম ম্যানেজমেন্ট করা, কারণ আমরা সব ব্যাপার আমাদের ধর্মে কিন্তু এটাই বলা হয়েছে, আমরা হেলায় ফেলায় কিন্তু সময়গুলো নষ্ট করে ফেলি। যদি প্রোডাক্টিভ থাকতে চাই তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে যে কোনো কাজ শুরু করলে আল্লাহ সেই কাজে আপনাকে সফলতা দেবেই। আমি ভাবতাম যে আসলে আমি টানা হয়তো বা পড়তে পারবো না, যেহেতু দীর্ঘ অনেকদিন পরে পড়াশোনার মধ্যে আসা। তো ভেবেছিলাম যে একটানা যে দেখি 5 ঘন্টা 6 ঘন্টা বা 10 ঘন্টার চ্যালেঞ্জ নিয়ে সবাই পড়াশোনা করে, আমি হয়তো বা পারবো না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এবার চেষ্টা করেছি, আমি একদম একটানা পড়তে পেরেছি। একটা আপুর ভিডিও দেখে উনি 8 ঘন্টার একটা চ্যালেঞ্জ নিয়ে পড়াশোনা স্টার্ট করছিল। তো একদিনে উনি 8 ঘন্টা টাইম পড়ছে। তো আমি ওটা দেখে আমি কমেন্ট করছিলাম যে আমিও আসলে চাই যে 8 ঘন্টা 5 ঘন্টা করে পড়তে, কিন্তু আমি আসলে 1 ঘন্টা পরে আর পারি না। তারপর ওই আপুটা আমাকে রিপ্লাই করছিল যে হ্যাঁ আপনিও পারবেন, এরকমটা মনে হয়, সাহস নিয়ে শুরু করে দেন। হ্যাঁ আসলে এটা ঠিক কথা বলছে উনি, ওনাকে আসলে অনেক ধন্যবাদ। আমি আসলে চেষ্টা করেছি, আসলে চেষ্টা করলে মানুষের আসলে ফেদম করতে পারে না যে আসলে মানুষের ধারা কি সম্ভব, সে আসলে কি করতে পারে। তো আসলে আমাদের উপরে নিজেদের প্রেশারাইজ করতে হবে। আমরা ভাবি যে কোনো কিছু করার আগেই ভাবি যে হ্যাঁ আমার দ্বারা হয়তো বা এটা হবে না, আমি হয়তো বা এটা পারবো না। তো এই ভয়কে আমাদের জয় করতে হবে। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।